আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। কোন জিনিসগুলো ফ্রিজে রেখে খাওয়া উচিত না, এটা আমাদের সবার জানা উচিত। সত্যিই কি আমরা ফ্রিজে রেখে স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, নাকি খাবারের নামে বিষ খাচ্ছি? আজকে আপনাদের এমন 5টি খাবারের কথা বলবো যে খাবারগুলো ভুলেও ফ্রিজে রাখা উচিত না। এগুলো ফ্রিজে রেখে খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এরকম 5টি জিনিস যা ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়। 1 নম্বরে হচ্ছে রসুন। রসুন কখনো ছুলে ফ্রিজে রাখা উচিত না। ছুলে ফ্রিজে রাখলে ফাফুদ নামে এক ধরনের ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি আক্রমণ করে, আর এটা এত ভয়ানক ব্যাকটেরিয়া এটাকে ক্যান্সারের সাথে মেলানো হয়। এই কারণে সবসময় তাজা রসুনই খাওয়া উচিত এবং যখন প্রয়োজন রান্না করার তখনই ছোলা উচিত এবং সবসময় ফ্রিজের বাইরে রাখাই উচিত। পেঁয়াজ এমন একটি সবজি যেটা অতিরিক্ত ঠান্ডায় বা অতিরিক্ত গরমে পচন ধরে যায়, যার কারণে পেঁয়াজকে ফ্রিজে রাখলে ফাফুদ লাগা শুরু হয়ে যায়। অনেকেই আছে পেঁয়াজকে অর্ধেক রান্না করে আর অর্ধেক ফ্রিজে রেখে দেয়, এটা করা কখনো উচিত না। এটাতে বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ করে এবং অতি তাড়াতাড়ি ফাফুদ লেগে যায়, তাই পেঁয়াজকে কখনোই ফ্রিজে রাখবেন না। 3 নম্বর হচ্ছে আদাকে কখনোই ফ্রিজে রাখা উচিত না। আদাকে ফ্রিজে রাখলে এটাকে খুব তাড়াতাড়ি ফাফুদ লেগে যায়। একটা রিসার্চে দেখা গেছে যে ফ্রিজে রেখে আদা খেলে লিভার এবং কিডনির সমস্যা হতে পারে, তাই আদাকে ফ্রিজে রেখে খাওয়া উচিত না। 4 নম্বরে হচ্ছে ভাত। দেখা যায় অনেকেই ভাত একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেয়, পরবর্তীতে গরম করে খেয়ে থাকে। অনেকে মনে করে যে এটা করলে কোলেস্টেরল আর ব্লাড সুগার লেভেলে উপকার হয়, কিন্তু সত্যটা হচ্ছে ভাতে সবচাইতে তাড়াতাড়ি ফাফুদ লেগে যায়। এই জন্য ভাতকে কখনো ফ্রিজে রাখা উচিত না বা ফ্রিজে রেখে খাওয়া উচিত না। 5 নম্বরে হচ্ছে আলুকে ফ্রিজে রাখলে সুগার তৈরি হয়, আর আপনারা সবাই জানেন যে সুগার আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। আর যখন এই আলু রান্না করা হয় তখন এক ধরনের ইমাইনো অ্যাসিড তৈরি হয় যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। বন্ধুরা, আমাদের শরীরের যত্নে তাই এগুলো অ্যাভয়েড করাই ভালো, আর সবসময় তাজা সবজি খাওয়াই উচিত। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি এরকম মোটিভেশনাল ভিডিও আরও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।